কাঠ ও চন্দন দিয়ে চিতা সাজিয়ে আগুন দেওয়ার ঠিক আগ মুহূর্তে ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কে থমকে যায় মৃতদেহ সৎকার প্রক্রিয়া। মৃত ব্যক্তি হিন্দু না মুসলিম এই নিয়ে এলাকায় সৃষ্টি হয় তীব্র বিতর্ক ও অনিশ্চয়তা। ফলে থমকে যায় শেষ বিদায়ের কার্যক্রম। শেষ পর্যন্ত কোন রীতিতে হবে একজন মানুষের চিরবিদায় সেই সিদ্ধান্ত এখনও অনিশ্চিত। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দত্তডাঙ্গা গ্রামে সুব্রত পোদ্দার নামের এক ব্যক্তির মরদেহ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। তিনি হিন্দু না মুসলিম এই প্রশ্নে দুই সম্প্রদায় দ্বিধান্বিত। স্থানীয় সূত্রে জানা যায় সুব্রত পোদ্দার জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার বাবার নাম সুখ পোদ্দার। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা। মুসলমান হয়েছে এবং তারে মুসলমানের যে বিধিবিধান এই মত অবস্থায় তারে দাফন কাফন করলে মনে হয়। চাঞ্চল্যকর এই ঘটনার সূত্রপাত হয় 2014 সালে। অভিযোগ উঠেছে গোপালগঞ্জের মমতাজ মিম নামের এক মুসলিম নারীকে বিয়ে করেন সুব্রত পোদ্দার। বিয়ের আগে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সুব্রত। নাম নিয়েছিলেন সোহাগ। তাদের 9 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। 2016 সালে আছে মুসলমান হয়েছে আমাকে বিয়ে করে, আর আমার ঘরে একটা ছেলে আছে, তার বয়স 9 বছর। গত 13 এপ্রিল মায়ের সাথে দেখা করতে গ্রামে এসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মরদেহ উত্তর আমবাড়ি শ্মশানে নিয়ে গিয়ে দাহের প্রস্তুতি নেন। কাঠ ও চন্দন দিয়ে চিতা সাজানো হয় এবং দাহের প্রক্রিয়া শুরু করে। কিন্তু ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হন তার স্ত্রী মমতাজ মিম। তিনি দাবি করেন তার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাই তাকে দাফন করতে হবে মুসলিম রীতিতে। অন্যদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দাবি সুব্রত জন্মসূত্রে হিন্দু ছিলেন, তাই তার শেষকৃত্য হিন্দু ধর্মীয় রীতিতেই সম্পন্ন হওয়া উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। কিন্তু আমাদের কাছে যে কাগজটা আছে সেটা কিন্তু ওর সুব্রত নামেই একটা আছে, মানে ওর কাছ থেকে আজকে পাওয়া গেছে যেটা। এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করা হয়েছে। উপজেলা ইউএনও এবং সমাজসেবা অফিসার লাশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করছে। দাফনের সিদ্ধান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নেবেন। জি, ইউএনও মহোদয়, সমাজসেবা অধিদপ্তর। ধর্মীয় পরিচয় ও শেষকৃত্য নিয়ে এই বিরোধ এখন প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। শেষ পর্যন্ত কোন রীতিতে সম্পন্ন হবে তার শেষকৃত্য, সেটি এখন বড় প্রশ্ন।